ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম রান্নাঘর থেকে। এখন ঘড়িতে ঠিক বাজে 5:45। তো এই মাত্রই ভিডিওটা স্টার্ট করছি। তো তার আগে বিকালের কাজকর্ম, যেমন ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ছেলে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে রান্নাঘরের যে টুকিটাকি কাজ থাকে, মানে রান্নাবান্নার দিকে চলে এসেছি। এদিকে এই যে দেখো, প্রথমে আটাটা মেখে লেচি কেটে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমাদের আলুর তরকারি বানাচ্ছি। তো এটাই আর কি কাজ। তো এইগুলো হলে এখন আপাতত কাজটা মিটবে। আর ছেলে হচ্ছে গেল মায়ের সঙ্গে একটুখানি এই যে বাইরের দিকে একটুখানি ঘুরতে। আটাটা তো মেখেই রেখেছিলাম। তো এখন সন্ধ্যেবেলা এসে দেখো তাড়াতাড়ি করে এদিকে রুটি আর আমার বরের জন্য পরোটাটা বানিয়ে নিলাম, কারণ ও রুটি খাবে না সেই জন্য। আর এদিকে আর কি বানিয়েছিলাম হচ্ছে আলুর তরকারি। রাত্রে খাওয়া দাওয়ার পর এখন দেখো মা সকালে বানিয়েছিল এই আমের চাটনিটা। তো এখন সবাই মিলে একসঙ্গে দেখো খাওয়া হচ্ছে। খাওয়া করে এই মাত্র চাটনিটা খেলাম লাস্টে। তো খাওয়ার পর দেখো ছেলেগুলোও খাওয়া হয়ে গেছে। এখন 9:30 বাজে। তো যাই হোক, আপাতত এখন আমি ঘুমাতে যাচ্ছি। তো চলো তাহলে সবাইকে জানাচ্ছি হচ্ছে গুড নাইট। তো সুপ্রভাত বন্ধুরা, আবার সকালবেলা দেখো চলে আসলাম। এখন কিন্তু ঘড়িতে কটা বাজে জানো? 6:30। তো 6:30টার সময় দেখো মানে ভোর ভোর উঠে সংসারের সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন কিন্তু হাঁড়িটা চাপিয়ে দিয়েছি উনুনে। মানে চালটা এখনো ধুয়ে দিইনি, জলটা গরম করতে বসিয়েছি। তো তারপর দেখো চলে আসলাম এদিকে চা খেয়ে নিচ্ছে। মানে চাটা আমি করে নেওয়ালাম আর মা এদিকে শাকটা বেছে নিচ্ছে। আর তো চাটা খাওয়ার পর তারপর দেখো এদিকে চলে আসলাম, শাকগুলো আমি মাকে বেছে দিচ্ছি, মা কেটে নেবে। মা কিন্তু রোজই সবজিটা মাই কেটে দেয় আর কি। আর আমি এদিকে রান্নাগুলো তাড়াহুড়ো করে করে নিই, যেহেতু সকালবেলা তাড়াতাড়ি রান্না থাকে সেই জন্য দুজন মিলেই কিন্তু হাতে হাতে কাজগুলো না করে নিলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। তো তার উপরে কারণ আমার ছেলে আছে ছোট, তো তাকেও একটু লক্ষ্য দিতে হয় সেই জন্য না। ও যদি একবার ঘুম থেকে উঠে পড়ে না, কি বলবো বন্ধুরা, এত ছটফট করবে না, মানে কোনো কাজই করতে পারা যাবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি রান্নাবান্নাগুলো সেরে নিই। আর যেহেতু বিশেষ করে আমার বর কাজে যায় না, ওর জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া। আর এই কলমি শাকটা কিন্তু বাপি আর কি কালকেই 2 আঁটি একদম কিনে এনেছে। পুরো কচি শাকগুলো জানো তো খুব ভালোই লাগছিলো ভাজার পর লঙ্কা দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিতে। আর আজকের মেনুতে কিন্তু আমাদের এটাই ছিল, শাক ভাজা আর তার সঙ্গে ছিল মাছের ঝোল। চিংড়ি দেবো না দাও, 30টা আসো। কিভাবে দেখো ভিডিও হচ্ছে কাল বৃহস্পতিবার, তাহলে কি চিংড়ি দেবো? এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম, তো পড়িয়ে উঠে নিয়েছি। তো এইখানে এখন আমার ছেলে এই যে দেখো ও লিখছে। তো ততক্ষণ লিখুক। আর আমার এখনো অনেক কাজ আছে, কারণ ঘরটা উপরে আর কি বর যাওয়ার পর থেকে আমাকে একবার গুছোতে, মানে ও এমন ঘরের হাল করবে, মানে বিছানায় এটা সেটা ফেলে দেবে না। তো তার জন্য আমাকে আর একবার করে ঘরটা এমনিতেই গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, ও ততক্ষণ লিখুক। পড়ানো হয়ে গেছে, এখন লিখছে। তো লেখা হয়ে গেলে এই যে নিচে নিয়ে যাবো। তো তার আগে ঘরটা উপরে গুছিয়ে রেখে যাই, কারণ দুপুরবেলা যদি আমি করি তাহলে আমার একটু নিজের কষ্ট হয়ে যায়। এই সমস্ত খেলনাগুলো একটা একটা করে আমার ছেলে কিন্তু পেড়ে নিয়ে খেলা করছিল। খেলার পর যে মানে ছড়িয়ে ছেটে এদিক ওদিক করে বাইরে কিন্তু রেখে দিয়েছিল। তো সেটাই আমি কিন্তু এখন গুছিয়ে রাখছি। আর এই খেলনাগুলো কিন্তু ও সবসময় নিয়ে খেলে না, তার কারণেই কিন্তু আমি কি করি বলো তো, যখন খেলে তখন কিন্তু আবার মানে যেখানকার জিনিস সেখানেই কিন্তু গুছিয়ে রেখে দিই। তো খেলার সঙ্গে সঙ্গে কিন্তু ও পাউডারের ডিব্বে, আমার একটা মানে ওই মেকআপ ব্রাশ, এইগুলোও কিন্তু ওর আজকে খেলনার মধ্যে দেখি প্রয়োজন পড়েছে, মানে ওই ড্রয়ার থেকে বের করে নিয়ে গিয়ে কিন্তু খেলছিল। তো সেগুলোই আমি এখন দেখো একটু গুছিয়ে রাখছি। তো তারপর চলে আসলাম এদিকে দেখো বিছনায় যে জামা কাপড়গুলো এখন পড়েছে সেগুলো প্রথমে গুছিয়ে বাইরে গিয়ে রেখে দেবো, যেখানে আর কি আমি জামা কাপড় রেগুলার রাখি সেইখানেই। তো তারপরে চলে আসলাম
আর কি চুলটা একটু আঁচড়ে নেব, মানে মাথাটা আঁচড়ে নিচ্ছি, কারণ একটুখানি চুলটা দেখতেই পাচ্ছি জোট পাকিয়ে গেছে তার জন্য। তো সকালবেলা স্নান টান করে এসে না আজকে খুব একটা ভালোভাবে চুলটা আঁচড়ে নেওয়া হয়নি, কারণ একটু তাড়াতাড়ি ছিল সেই জন্য আর কি খিদে পেয়ে গেছিলো, মেন কথা খিদে পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াহুড়ো করে আর কি সিঁদুরটা পরেই নিচে চলে গিয়েছিলাম খাবার জন্য। তো যেহেতু সকালবেলা একবার আঁচড়ে নিই খুব ভালোভাবেই, তো সেই জন্য আর আঁচড়াইনি, তো এখন সেই জন্য মনে পড়লো আর কি, তো এখন আঁচড়ে নিচ্ছি। যাই, তো যেটা বলছিলাম, তো কাজকর্ম বলছিলাম মিটিয়ে ফেলেছি টুকিটাকি যেগুলো কাজ ছিল, তো দেখলেই তোমাদের সবটাই শেয়ার করলাম, করা হয়ে গেছে। এখন কিন্তু ছেলেকে নিয়ে যাব নিচে, কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে, কারণ এখন কিন্তু বাজে 12:20, কিন্তু অলরেডি বেজেই গেছে, গিয়ে ছেলেকে খাওয়াতে হবে। আর ছেলের কিন্তু আজকে থেকেই কাশি ঠান্ডা লেগে গেছে, কারণ এই ওয়েদারটা এই দুদিন বৃষ্টি হলো তার জন্য, আর তারপরে ঠান্ডা জলে স্নান টান করে এমনিতেই জল ঘাটে, তার জন্য না ওর কাশি সর্দি লেগে গেছে। আবার এখানে এসো না। তো যাই হোক, চলো তাহলে প্রথমে ব্যাগপত্রগুলো এখানে গুছিয়ে নিই, তারপর নিচে নিয়ে যাচ্ছি। তারপরে ঘুম থেকে চলে এলাম সরাসরি রান্নাঘরে। ছেলেকে প্রথমে তো যেরকমটা ওকে খাইয়ে দিয়েছি ঘুম থেকে ওঠার পর, তারপরে দেখো চলে আসলাম বিকালবেলা আজকে হবে ছোলার ডাল। তো তার জন্য প্রথমে প্রেশার কুকারে দেখো ছোলার ডালটা এদিকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে গিয়ে আমি আটাটা মেখে নেব। তো এদিকে ছেলেকে দেখো ঘুম থেকে তুলে তো খাইয়েই দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে যেতে এখন দেখো মা আর কি ছেলেকে নিয়ে একটু রাস্তার দিকে হাঁটতে যায় আর কি, মা একটু, তো সেখানেই দেখো একটু নিয়ে যাচ্ছে ওকে। তো যাই হোক দুজন মিলে দেখো একটু এখন আমার ছেলেরও ঘোরা হয়ে যাবে আর কি। প্রতিদিন কিন্তু ও যায় না, কারণ ও ঘুম থেকে একটুখানি লেট করে ওঠে না, তার জন্যে। আগেই তো দেখলে যে মা ছেলে দুজন মিলে গেল একটু বাইরের দিকে ঘুরতে, আর আমি হচ্ছে এখন একা আছি। এদিকে রান্নাঘরে আটাটা মাখা হয়ে গেছে, আমার যেমন রোজকার রুটিন থাকে বিকালবেলাকার, তো সেটা হয়ে গিয়ে এখন ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়নি সেই জন্য বাইরে একটু ঘুরছি। আর আজকের কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে, আজকেও নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, তো দেখা যাক কি হয়, কিন্তু হাওয়াটা খুব ভালো লাগছে জানো তো। তো কালকে হয়েছিল বৃষ্টি, তো তার জন্য আমাদের এখানে মাটিটা পুরো কাদায় লেপ্টে গেছে। তো তারপরে এদিকটা আসলাম যে দেখলাম গাছে দুটো জামরুল হয়েছে সামনেই একদম, তো সেটা প্রথমে দেখো এই যে পেরে নিলাম, সেটা হচ্ছে এখন আর কি তো গাছ থেকে পারলো। বেশিরভাগ কিন্তু এবছরের জামরুলগুলো খাওয়া হচ্ছে না জানো তো, সবই হনুমানে এসে নষ্ট করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো তারা পরেও এই যে দেখো কত এদিকে জাম পড়ে, তো এই যে যেহেতু জাম গাছ আছে প্রচুর প্রচুর জাম ধরেছে জানো তো, কিন্তু কি বলো তো রাখছে না, একেবারেই সব হনুমানে এসে না খেয়ে নিচ্ছে। তো এদিকে যে বলছিলাম না জামের কথা, এই যে দেখো একদম এখন কিন্তু ছোট ছোট হয়ে আছে, প্রচুর জাম কিন্তু আজকে এসে ঝরিয়ে দিয়েছে, তো সেটাই তোমাদের এখন দেখাচ্ছিলাম। তো তারপরে বাপি দেখো কাজ থেকে যখন ফিরছিল, তো তার সঙ্গে আমার ছেলেও রাস্তাতে দেখতে পেয়েছিল, যেহেতু ঘুরতে গেছিলো, তো বাপির সঙ্গে ও চলে এসে সাইকেলে আর কি চেপে। যখন আর কি কিন্তু ও ঘুরতে গিয়েছিল তখনই আমাকে বলে গিয়েছিল যে মা এই চাউমিনটা আমাকে বানিয়ে দাও, কিন্তু আমি যেহেতু কালকে খেয়েছিল পরস্পর দুদিন দেবো না বলে না কি করেছি বানাইনি। তো একেবারে মানে ছাড়লো না, ওকে বানিয়ে দিতেই হবে, মানে দেখলেই তো ও কেটে সসপ্যান ধরে বসিয়ে দিতে যাচ্ছিল, তো সেই জন্য কি করলাম ওকে কিন্তু বানিয়েই দিয়েছিলাম। তো তারপরে দেখো আমি এদিকে ছোলার ডালটা বসাবো বলে রেডি করে নিচ্ছি। ফোড়নে আজকে কিন্তু একটু অন্যরকম একটু আলুও দিয়েছি, তার সঙ্গে কিন্তু কারি পাতাও অ্যাড করেছিলাম। এখন 9:05, খাওয়া দাওয়া করে ওপরে চলে আসি, রোজ যেমনকার আসি, যেমন আমার টাইমে খাওয়া দাওয়া করে 9টা 9:30টার মধ্যে আর কি ওপরে চলে আসি। যাই হোক চলো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার।